ভালো রেজাল্ট হলে, সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে, আমাদের কেন নাই? স্মুথ, আমাদের একটা ক্যালেন্ডার থাকা উচিত, যেটা আসলে মেয়েরা জানবে যে তাদের এই বছরটাতে কী কী প্রোগ্রাম আছে। গত বছর যে জিনিসগুলো হয়েছে, সরি এবছর যে জিনিসগুলো হয়েছে, আমরা চাই না সেগুলো আবার রিপিট হোক। অনেকবার টুর্নামেন্ট খেলা হবে হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না করে। আমরা আমরা কিন্তু আসলে যে আবাসন নিয়ে কিন্তু অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা যখন মেয়েদের কাছে জানতে চেয়েছে কার কি সমস্যা, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা করে ইয়ে দিয়েছে ওনাকে, তাদের সমস্যার একটা করে লিস্ট দিয়েছে। সো সেখানে হচ্ছে সবারই একটা কথাই ছিল যে তাদের একটা আবাসনের ব্যবস্থা করা। সো অবশ্যই এটা তো যেহেতু হচ্ছে ঢাকায় তারা সবসময়ই থাকে, তাদের ফ্যামিলিও আসে, থাকার জায়গা থাকে না। সো এটা আমার মনে হয় যে আপনারা যেটা বলেছেন সেটা অবশ্যই, এটা আমাদেরও কথা যে একটা আবাসনের ব্যবস্থা আমাদের হচ্ছে অতীব জরুরি। এখনও তো আসলে প্রেসিডেন্ট স্যার ওভাবে আমাদের সাথে বসেননি। সো যখন বসবে এটা আমাদের সাইড থেকে তো আমরা অবশ্যই কথা বলবো, এবং শুধুমাত্র ওটা না, মেয়েরা যেন বাইরে গিয়ে খেলতে পারে সেই জায়গাটাতে যেন ফেডারেশনের একটা সাপোর্ট থাকে, এটা যেন ওনারা করেন, এটা আমাদের জি। পাইপলাইনে কাজ করতে হলে, গ্রাসরুট লেভেলে কাজ করতে হলে সেটা অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু হতে হবে। এবং আমার মনে হয় ওই জায়গাটা থেকে যখন কাজ করবে তখন ফেডারেশনের জন্য আসলে ইজি হবে যে প্লেয়ার তৈরি করা। এবং ফেডারেশন দেখেন যে যেসব প্লেয়ার এজ লেভেল খেলে তারা হচ্ছে রেডি প্লেয়ার চাই। তো রেডি প্লেয়ার যখন চাপে, কারণ ইন্টারন্যাশনাল একটা ম্যাচের জন্য তো আপনার একটা প্লেয়ারকে এনে রেডি করা ডিফিকাল্ট। সো লাস্ট 6-7 বছর ফেডারেশনে আমরা যেভাবে থেকে এসেছি, সেটার জন্য অনেক সাফল্য এসেছে এবং সেটা অব্যাহত থাকবে, সেটাই আমার চাওয়া থাকবে। এবং পাশাপাশি যেটা বললেন যে পাইপলাইনে প্লেয়ার উঠে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের তো খেলাই নাই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়, মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো, বেশ লাস্ট 3-4 বছর সেটাও হয় না। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন, আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট যখন মেয়েরা পাবে, তারা যখন বুঝবে যে এটা তো অন্য মেয়েদেরকেও আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি, তাহলে আমি এটাকে আমার প্রফেশন হিসেবে নিই। সো ওই জায়গাটাতে যদি পিছিয়ে থাকে তাহলে তো আমার পার্সোনালি আসলে নাই, কারণ অ্যাজ এ প্লেয়ার আমার যাকে দেবে তার সাথে তো ট্রেনিং করতেই হবে। এখনো পর্যন্ত না। একটা কথা বাইরে আসছে যে আপনারা নাকি নতুন প্রেসিডেন্টকে বলছেন যে পিজার থাকলে আপনারা অন্য কিছু ভাববেন। প্রেসিডেন্টের সাথে তো এখনো দেখাই হয়নি আমাদের। কন্ট্রাক্ট আপনাদের শেষ, অনেক কিছু চিন্তা ভাবনা চাওয়া পাচ্ছে, ওকসে বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, কোনো স্যালারি বৃদ্ধি বিষয়ে বা এটা আপাকে জানানো হয়েছিল, আপা বলছেন যে উনি প্রেসিডেন্টের সাথে কথা বলে আজকে আমাদের সাথে বসবেন আর কি। আপনাদের বর্তমানে একটা স্যালারি পাচ্ছেন, এখন চ্যাম্পিয়ন করে কি আপনাদের দাবি দেখে আরো না, আমাদের স্যালারি তো অক্টোবরে অফ হয়ে গেছে। অক্টোবর অফিসে তো মানে একটা অ্যামাউন্ট পাইছে তাই না? এখন চ্যাম্পিয়ন হওয়ার পরে কি সেই অঙ্কটা আরো বাড়ানোর দাবি করছেন? না, হ্যাঁ অবশ্যই, কারণ ভালো রেজাল্ট হলে, সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে, আমাদের কেন নাই?